এটা একটা ছোট্ট একটা টিলার মতো ছিল। হৈবতনগরের জমিদার বাড়ি, তাদের প্রপার্টি ছিল। কথাটা লক্ষ্য করেন, বাস্তব কথা এগুলি। আল্লাহ বোধহয় কথাগুলি বলার লাগেনি আমারে এখনো বাসায় রাখছে, কবে যেন চলে যায় জানি না। এটা দেওয়ান বাড়ির অর্থাৎ হৈবতনগর জমিদার বাড়ির প্রপার্টি ছিল। এই টিলাটা ছিল সোয়ারিঘাট। তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় সায়ের করত। হ্যাঁ, আগে তো এমন ছিল না, খরস্রোতা নদী ছিল, চতুর্দিকেই পানি স্রোত। আমি নিজে দেখেছি ভাটিতে ভাটি, এই মিঠা বন, ইটনা বন, আরো যত বন আছে ভাটি এলাকায়, সেখান থেকে ডাইরেক্ট নৌকা নিয়ে মহিলারা আসছে পাগলা মসজিদে। পাগলা মসজিদে মহিলারা নৌকা দিয়ে আসছে, নৌকা দিয়ে গেছে। এখন তো পানি নাই। সে যাই হোক, এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল, এখনো আছে কিনা জানি না। এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো। তারা জমিদার ফ্যামিলির তারা দুইজন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল। কেন দিল? এটারও একটা কথা আছে। হৈবতনগর এখান থেকে খুব বেশি দূরে না, তখন তো এত মানুষের সমাগম ছিল না। সেখান থেকে আজান শুনতো ওই টিলার উপরে, তারা আসতো, আয়া কোনো মানুষ পাইত না। হ্যাঁ, তারা কি করলো, এখানে যে আজান হয় মানুষ নাই, এই জায়গাটা আমাদের, আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই। এই দেওয়ান বাড়ির তারা এখানে একটা মসজিদ দিল। তখন তো এত কিছু ছিল না, এই কোনার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল, দেওয়ান বাড়ির তারা দিছে। এরপরে